আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ২৭শে জুলাই জাতীয় পে কমিশন গঠনের পর পে কমিশন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছে। বিভিন্ন সরকারি পেশাজীবী সংগঠনও তাদের প্রস্তাবিত বেতন কাঠামো কমিশনে জমা দিয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বেতন কাঠামো পে কমিশনে জমা দিতে। সশস্ত্র বাহিনীও তাদের একটি খসড়া বেতন কাঠামো পে কমিশনে জমা দিয়েছে। ২৬শে অক্টোবর পে কমিশনে সরকারি কলেজ শিক্ষক সমিতি সাকসিস আলোচনাকালে তাদের প্রস্তাবিত বেতন কাঠামো জমা দেয়। চলুন দেখে নেই তাদের প্রস্তাবিত বেতন কাঠামোটি কেমন। সাকসিস যে বেতন কাঠামো প্রদান করেছে তার অনুপাত হচ্ছে 1:4.80, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে একজন যা বেতন পাবে সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা তার 4.80 গুণ বেতন পাবে। তারা 20টি গ্রেডকে ভেঙে 15টি গ্রেড করার প্রস্তাব দিয়েছে, যেখানে গ্রেড 1 এর প্রস্তাবিত বেতন 1,56,000 টাকা আর 15তম গ্রেডে 32,500 টাকা। চলুন দেখে নেই তারা কোন গ্রেডে কত বেতন প্রস্তাব করেছে। সাকসিসের পক্ষ থেকে যে 15টি গ্রেড ধরা হয়েছে তার মধ্যে প্রথম গ্রেডে বেতন প্রস্তাব করা হয়েছে 1,56,000 টাকা। বর্তমানে যেটা গ্রেড 2 আছে সেটাকে প্রস্তাবিত গ্রেডে গ্রেড 2 হিসেবেই রাখা হয়েছে এবং প্রস্তাবিত বেতন ধরা হয়েছে 1,36,000 টাকা এবং গ্রেড 1 এবং গ্রেড 2 এর বেতনের পার্থক্য 20,000। বর্তমানে যেটি 3 নাম্বার গ্রেড, প্রস্তাবিত গ্রেডে সেটাকে 3 নাম্বার গ্রেডেই রাখা হয়েছে এবং তার বেতন প্রস্তাব করা হয়েছে 1,20,000 টাকা। বর্তমানে চতুর্থ গ্রেডকে প্রস্তাবিত গ্রেডে চতুর্থ গ্রেডেই রাখা হয়েছে এবং বেতন 1,05,000 টাকা। পঞ্চম গ্রেডকে পঞ্চম গ্রেডেই রাখা হয়েছে এবং বেতন ধরা হয়েছে 90,000 টাকা। বর্তমানে যেটি ষষ্ঠ গ্রেড সেটিকে ষষ্ঠ গ্রেডেই রাখা হয়েছে এবং বেতন প্রস্তাব করা হয়েছে 78,000 টাকা। বর্তমানে সপ্তম গ্রেডকে প্রস্তাবিত গ্রেডে সপ্তম গ্রেডেই রাখা হয়েছে এবং বেতন প্রস্তাব করা হয়েছে 68,000 টাকা। বর্তমানে অষ্টম এবং নবম গ্রেডকে প্রস্তাবিত গ্রেডে অষ্টম গ্রেড হিসাবে বিবেচনা করা হয়েছে এবং সেটার বেতন ধরা হয়েছে 61,000 টাকা। আর দশম গ্রেডকে নবম গ্রেডে রূপান্তর করে তার বেতন ধরা হয়েছে 55,000 টাকা। বর্তমানে যেটি 11 এবং 12 গ্রেড সেটাকে দশম গ্রেডে রূপান্তর করে তার বেতন 50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। 13তম গ্রেডকে 11তম গ্রেডে রূপান্তর করে তার বেসিক বেতন যেটা সেটা ধরা হয়েছে 45,000 টাকা। 14তম গ্রেডকে 12তম গ্রেডে পরিণত করে তার বেতন 41,000 টাকা প্রস্তাব করা হয়েছে। 15, 16 এবং 17 এই তিনটা গ্রেডকে 13তম গ্রেডে পরিণত করে তার বেসিক ধরা হয়েছে 38,000 টাকা। 17 এবং 18কে 14তম গ্রেডে পরিণত করে তার বেসিক 35,000 টাকা ধরা হয়েছে এবং সর্বশেষে 19 এবং 20 এই দুইটা গ্রেডকে 15তম গ্রেডে রূপান্তর করে তার বেসিক 32,500 টাকা প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন 32,500 টাকা প্রস্তাব করা হয়েছে সাকসিসের পক্ষ থেকে। এছাড়া আরো কিছু প্রস্তাব তারা রেখেছে, সেই প্রস্তাবগুলো হচ্ছে 2টি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ অর্থাৎ 100% প্রদান করতে হবে। বৈশাখী ভাতা মূল বেতনের 50% প্রদান করতে হবে এবং বিজয় দিবস ভাতা যেটা এখন বর্তমানে চালু নাই সেই বিজয় দিবস ভাতা মূল বেতনের 20% হারে প্রদান করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি মানে ইনক্রিমেন্ট 5% এর পরিবর্তে মূল বেতনের 10% হারে বৃদ্ধি করতে হবে। এছাড়া শান্তি বিনোদন ভাতা 3 বছরের পরিবর্তে প্রতি 2 বছর পর পর প্রদানের দাবি করেছে তারা। এছাড়া পেনশন হোল্ডারদের জন্য তারা কিছু প্রস্তাব দিয়েছে, সেগুলো হলো পেনশন বিদ্যমান 90% এর পরিবর্তে 100% এ বৃদ্ধি করার দাবি করেছে তারা। আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে 350 টাকা করার দাবি তারা করেছে। এগুলোই ছিল পে কমিশনে তাদের প্রস্তাবিত বেতন কাঠামো। কেমন লাগলো তাদের দাবিগুলো? আমার কাছে তাদের দাবিগুলো বেশ যৌক্তিক মনে হয়েছে। এটার কাছাকাছি বেতন যদি সরকার প্রদান করে তাহলে বৈষম্য অনেকটাই দূর। কারণ বর্তমানে 4-5 সদস্যের পরিবারে 30 থেকে 35,000 টাকার কম বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই 30 থেকে 35,000 টাকার কম যদি সরকার বেতন প্রদান করে সর্বনিম্ন গ্রেডের বেতনধারীদের জন্য তাহলে সেটা খুবই দুঃখজনক হবে এবং তাদের পক্ষে
সংসার চালানোটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু সাকসেসের যে বেতন কাঠামো তারা প্রস্তাব করেছে সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে বৈষম্য অনেকটাই দূর হবে এবং নিম্নতর গ্রেডের যারা চাকরিজীবী রয়েছে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই তাদের পরিবার নিয়ে চলতে পারবে। কেমন লাগলো তাদের প্রস্তাবিত বেতন কাঠামোটা তা কমেন্ট করে জানান। আর অন্য কোনো মতামত যদি থাকে তাও আমাদেরকে জানাতে পারেন। পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।